হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে বাই কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবন মরণে বাই কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়াজি বড় অসহায়। ইহকালের মায়ায় জালে বন্ধ যে সবাই, ধরাতে আসিয়াজি বড় অসহায়। ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে বাই কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে বাই কি হবে সেই দিন, হে খোদা। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الذاكرين والحمد لله رب العالمين شكرا درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعينك يا مستعان محمد آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر
صداقة بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 জবান খুলে লা ইলাহা। দৈনন্দিন কেউ যদি 1000 বার রাসূলের শানে দুরূদ পড়ে, লম্বা দুরূদ পড়তে পারলেন না, সংক্ষিপ্ত দুরূদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানটা লাড়া দিয়ে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পয়গম্বর বলেন ওই উম্মতের কোন উম্মত 1000 বার দুরূদ পড়লো আর 2 হাত তুলে আল্লাহর কাছে চাইলো, তার মনের বাসনাগুলো ব্যর্থ করলো, আল্লাহর কাছে দরখাস্ত করলো, পয়গম্বর বলেন ও উম্মত তোমরা শুনে নেও, এই দুরূদ পড়ার করে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তাআলা তোমার মনের বাসনাগুলো কবুল করে নেবে। সুবহান। আমাদের মনের আশা বাসনা আছে না নাই? আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাদের জীবনে কত চাওয়া, দুরূদ পড়লাম আপনার কাছে চাইলাম, পয়গম্বর বলছে দুরূদ পড়ে চাইলে আপনি কবুল করেন। ভিন্ন হাদিসে বলেন ও উম্মত দুয়ার আগে যদি কোনো উম্মতের দুরূদ না পড়ে, সেই দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকবার যখন এই আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন, 2 হাত তোলার আগে রাসূলের শানে দুরূদ পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলবেন। আর যদি দুরূদ না পড়া হয়, আমার আপনার আওয়াজ, আমার আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে না, আসমানে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। এই জন্য দুরূদ পড়া দরকার আছে না নাই? আর দুরূদ পড়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার বড় বিপদ, বিপদ থেকে আপনি উদ্ধার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা চিন্তা করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদ মুক্ত করে দিলাম। আপনার করে বিপদ লেগে আছে, দুরূদ পড়েন, আল্লাহ বিপদ দূর করে দিবে। আপনার করে অভাব দূর হচ্ছে না, দুরূদ লাগায়া দেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দিবেন, কোনো সন্দেহ নাই। আপনার মেয়েটার বিবাহ হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, 100 বার 1000 বার দুরূদ লাগান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার ঘরে উপযোগী মেয়ে বিবাহ শাদীটা হচ্ছে না রে আল্লাহ, আয় আল্লাহ আপনার আসমান থেকে আরশে আজিম থেকে আপনি ফয়সালা করে দেন, একটা রিজিকের ব্যবস্থা করে দেন। পয়গম্বর বলেন দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফয়সালা করে তার বিবাহ শাদীর ব্যবস্থা করে দিবেন। ব্যবসায় লাভ হচ্ছে না, এই দুরূদ লাগায়া দেন আর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর কাছে দুহাত তুলে বলেন আয় আল্লাহ কত ব্যবসা দিলাম আর প্রত্যেকটা ব্যবসাতে লস খাইতেছি, আয় আল্লাহ আপনার কাছে দোয়া করি
দুরূদ পড়ে দোয়া করলাম, আমার ব্যবসার মধ্যে উন্নতি ঘটায়া দেন। পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের দোয়াও কবুল করবেন। পড়েন না সুবহানাল্লাহ। আপনার বিদেশে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না, দুরূদ লাগায়া দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বার পড়েন। প্রত্যেক দিন 1000 বার পড়ার পরে আল্লাহর কাছে চান, আয় আল্লাহ ভিসাটা আপনি ঠিক করে দেন, বিদেশে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেন, ভালো চাকরির ব্যবস্থা করে দেন, ভালো রিজিকের ফয়সালা করে দেন। আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই। পয়গম্বর বলেন ওই উম্মত দোয়া পড়ছো, দুরূদ পড়ছো, এই দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না এমন তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াও কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। পড়তে রাজি আছেন না নাই? আওয়াজ করে পড়েন, রাজি আছেন না নাই? আমল দরকার আছে না নাই? এই জন্য আমল করবেন। আরেকটা আমলের কথা বলি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার আপনার নবী কয় দৈনন্দিন যখন বিছানায় যাইবা, অজু করে বিছানায় যাইবা, অজু করে বিছানায় যাওয়ার পর ডান কাতে শুইয়া পড়বা, ডান কাতে শুইয়া 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কতবার? আওয়াজ করে বলেন কতবার? বেমজা লাগতেছেনি? মজা লাগতেছেনি? আমলের নিয়তে শুনবেন, ভালো লাগবে। আর যদি অন্য কোনো নিয়তে শুনেন মাহফিলের কোনো ফায়দা হবে না, আমারও কোনো ফায়দা হবে না রে বাবা। এটার হতে পারে অন্য কোনো উদ্দেশ্য থাকলে এই মাহফিলের দ্বারাই জাহান্নাম, আর ভালো উদ্দেশ্য যদি থাকে এই মাহফিলের দ্বারাই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমলের নিয়তে শুনতে রাজি আছেননি? পয়গম্বর বলেন নিদ্রায় যাওয়ার সময় সুন্দর করে অজু বানায়া এরপরে ডান কাতে শুইয়া 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়বেন। পয়গম্বর বলেন ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের জিম্মাদার নিয়ে নেয়। কয়টা? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘর এবং ঘরওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে কি হবে? এই ঘর এবং ঘরওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় নিয়ে নেবেন। অর্থাৎ দুনিয়াতে কত বালা মুসিবত আছে, আছে না নাই? ওই যে শীত মৌসুম চলতেছে, কুয়াশা, এত পরিমাণ ডাকাতি আর চোর বেড়েছে, রাতে আতঙ্কে ঘুমানো যায় না, এমন অবস্থা আছে কি নাই? এদিকের অবস্থা আমি জানি না, আমাদের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে গরুর দিকে খেয়াল বেশি। রাতের বেলা গরুর ঘরের দিকে তাকায় থাকতে হয়, কখন জানি আয়সা নিয়ে যায়। এই জন্য ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়বেন। এই যে 21 বার যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, কোনো সন্দেহ নাই। আপনার সামানাপত্র যা আছে আল্লাহ তাআলা নিজ জিম্মায় হেফাজত করবে। 2 নাম্বার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একদিন ওই উম্মতকে আমি নবীর সাথে সাক্ষাৎ করায়া দিবে। সুবহানাল্লাহ। নবীর সাথে সাক্ষাৎ করতে রাজি আছেননি? 2 হাত তুলে দেখান, রাজি আছেননি? এ উম্মত দেরি করিও না, মাহফিলে চলে আসো আর আল্লাহকে দেখাও। আয় আল্লাহ, আমরা সবাই নবীর উম্মত, নবীর শাফাআত চাই, কোনো সন্দেহ নাই। নবীর সাক্ষাৎ চাই, কোনো সন্দেহ নাই। হাত নামায়া দেন। পয়গম্বর বলেন কোন উম্মতের সাথে যদি আমি সাক্ষাৎ হয়ে যাই, ওই উম্মত
উম্মতের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবীর ওয়াজিব হয়ে যায়। এ উম্মত 21 বার আমলটা করতে রাজি আছেননি? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহর কাছে দোয়া ছাড়া বিকল্প কোনো আমল, বিকল্প কোনো কাজ আমাদের নাই। আল্লাহর কাছে লুনাজারি ছাড়া আমাদের কোনো কাজ আছে? আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। যদি তৌফিক চান আল্লাহ দিয়া দিবেন, যদি তৌফিক না চান আল্লাহ দিবেন। এই জন্য কবি বলেন, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে বাই কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবন মরণে বাই কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড় অসহায়, ইহকালের মায়ায় জালে বন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড় অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে বাই কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে বাই কি হবে সেই দিন। হে খোদা, কথা ঠিক কিনা? বড় ভয় হয় যে দুনিয়াতে আসছি, কি নিয়ে যাব, কি আমল করলাম, কতটুকু আমল করলাম, কি নিয়ে যেতে পারলাম, কথা ঠিক কিনা? এই জন্য আমল ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো রাস্তা আমাদের খোলা নাই। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের ইসলাম ঠিক রাখতে হবে, কথা ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা ঈমান ঈমান বলি, বলি না? আমাদের যে সবচেয়ে মর্যাদাশীল যেটা, যে শব্দটা, সেটা হলো ঈমান। সেটা হলো কি ভাই? আওয়াজ করে বলি, কি ভাই? আমার জীবনের চেয়েও ঈমান দাম, কথা ঠিক কিনা? বাড়ি গাড়ি থেকেও সব থেকে যে জিনিসটার দাম সেটা হলো কি? ঈমান। সব কিছুর চেয়ে যেটা আমরা সব থেকে যেটা মূল্যবান মনে করি সেটা হলো ঈমান। কত দামি একটা জিনিস ঈমান, সেটা হলো কি? কেউ যদি ঈমানদার হয়, ঈমানদার হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবে, পড়েন সুবহানাল্লাহ। আর কার শরীরে যদি ঈমান না থাকে, দেহতে যদি ঈমান না থাকে, আল্লাহ তাআলা ওই দেহকে জাহান্নামে পাঠাইয়া দিবেন, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন বাজান?
ইমান দামি নাকি কম দামি? দামি নাকি কম দামি? তাহলে ইমান কি জিনিস এটা বুঝতে হবে কি হবে না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমাদের কাছে অসংখ্য অগণিত বাণী আছে আমার জবান মুবারকের, অনেক হাদিস আছে। এর মধ্য থেকে একটা হাদিস হচ্ছে হাদিসে জিব্রাইল। নাম শুনছেন? জিব্রাইল পয়গম্বর, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পয়গম্বরের কাছে চলে আসছে। আমরা যেইভাবে নামাজে তাশাহুদ বৈঠক অবস্থায় বসি, পয়গম্বরের সামনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বসে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা আছে, পয়গম্বর বলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সূরত ধরে উপস্থিত হয়েছে। তার চুলগুলো কুচকুচে কালো, ঘাড় থেকে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরটা কাপড় দিয়ে ঢাকা ছিল। পড়েন না সুবহানাল্লাহ। পয়গম্বরকে কয়েকটা প্রশ্ন করলেন। এর মধ্য থেকে এক নাম্বার প্রশ্ন ছিলেন, ও পয়গম্বর, ঈমান কাকে বলে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও উম্মত, ও জিব্রাইল, ঈমান হচ্ছে এমন একটা দামি জিনিস, কেউ যদি 6টা কথা বিশ্বাস করে নেয়, ওই 6টা কথা বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা তাকে ঈমানদার হিসাবে বানিয়ে নেবেন। পড়েন না সুবহানাল্লাহ। এর মধ্য থেকে এক নাম্বার, কেউ যদি আল্লাহকে এক বলে স্বীকার করে তাহলে সে হলো ঈমানদার। পড়েন না সুবহানাল্লাহ। এক নাম্বার কি? এক নাম্বার কি? আল্লাহ এক, আল্লাহ তারা কোনো মাবুদ নাই, ইলাহ নাই, স্রষ্টা নাই, খালেক নাই, মালেক নাই, রাজিনী। আল্লাহ তাআলা, তার সাথে কোনো অংশীদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় নিজেই কোরআনে তুলে ধরেছেন সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এক, আমার কোনো অংশীদার নাই, আমার কোনো শরীক দাতা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেই নাই। আমার ছেলে নাই, মেয়ে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্ত্রী নাই। পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু এই জমিনে একদল মানুষ বলে আল্লাহ তাআলার নাকি স্ত্রী আছে। পড়েন না নাউজুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার স্ত্রী বানায় ফেলছে। আওয়াজ করে পড়েন না নাউজুবিল্লাহ। কেউ যদি এই ধারণা করে তাহলে সে দুনিয়া থেকে ঈমানদার হয়ে কবরে যেতে পারবে না, সে সাথে সাথে খ্রিস্টান হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এই জমিনে এমন মানুষ আছে যারা বলে আল্লাহ তাআলার সন্তান আছে। সন্তানকে, সন্তান হচ্ছে আল্লাহর নবী কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা সত্য নাকি মিথ্যা? ঈসা নবী কি আল্লাহর সন্তান নাকি আল্লাহর পয়গম্বর? এই উম্মত আওয়াজ দিয়ে বলেন, ঈসা নবী কি আল্লাহর সন্তান নাকি আল্লাহর পয়গম্বর? আল্লাহর নবী কেউ যদি বিশ্বাস করে যে ঈসা হচ্ছে আল্লাহর পয়গম্বর না বলেন আল্লাহ তাআলার ছেলে, তাহলে সে ঈমানদার থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আরেকজন মুসলমান
তারা বিশ্বাস করে আল্লাহ তাআলার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আমার পীর বাবার আছে। পড়েন না নাউজুবিল্লাহ। কেউ যদি বিশ্বাস করে আমার আল্লাহর যে শক্তি, আমার আল্লাহ যে গুণে গুণান্বিত, আমার আল্লাহর যে গুণ আছে সেই গুণ আমার পীর বাবার শরীরে আছে, সেই সিফাত অন্য এক ব্যক্তির কাছে আছে, সেই গুণ কোনো এক গাছে আছে, কোনো এক মসজিদে আছে, কোনো এক দরগায় আছে, কোনো এক মন্দিরে আছে, কোনো এক জায়গাতে আছে, কেউ যদি বিশ্বাস করে সে ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার মতো গুণে গুণান্বিত কেউ নাই। আল্লাহ তাআলা নিজেই নিজের মতো। পড়েন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ মনে করে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, তবে আমার পীর বাবাও সন্তান দিতে পারে, দুনিয়াতে মুসলিম থাকবে নাকি বেঈমান হয়ে যাবে? আওয়াজ করে পড়েন না, বেঈমান হয়ে যাবে কিনা? এই জন্য আল্লাহ তাআলার যে গুণ, এই গুণ আমার পীর বাবার নাই। কেউ যদি মনে করে কোনো ফকির, কোন কবিরাজ আল্লাহর তাআলার গুণ জমিনে বৃষ্টি দেওয়া, ওই গুণ কোন ফকিরের শরীরে আছে, এই গুণ যদি কেউ মনে করে, তাহলে সে কি বেঈমান নাকি মুসলমান? বেঈমান হয়ে যাবে, মুসলমান থাকবে না। অতএব সাবধানতার সাথে কথা বলতে হবে। কথা বুঝাইতে পারলাম? কি বুঝলেন? আল্লাহ তাআলা যে গুণে গুণান্বিত, এই গুণ পৃথিবীর কারো নাই, পৃথিবীর কেন পৃথিবীর বাইরেও কেউ না। বিশ্বাস হয়েছে তো? এই কথা পরিপূর্ণভাবে দিলে ধারণ করা, জবান দ্বারা স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ঈমান। বুঝাইতে পারলাম নি বাজানরা? বুঝছেননি আপনারা? 2 নাম্বার, পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছেন, অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন। আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা, আল্লাহ তাআলার ফেরেশতারা হচ্ছে নূর দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? ওই ফেরেশতা মানুষের সাথে আছে না নাই? কেউ যদি বলে ফেরেশতা সাথে নাই, আল্লাহ তাআলা ওই যে ফেরেশতা বানাইছে এটা বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের সাথে সাথে ডান কাঁধেও ফেরেশতা আছে, বাম কাঁধেও ফেরেশতা আছে। আরো অন্য আমলের কারণে বান্দার সাথে আমি ফেরেশতারে দিয়ে দেই, ফেরেশতার মাধ্যমে সবকিছু করি। কেউ যদি এটা বিশ্বাস না করে, তাহলে সে মুমিন থাকবে না, সে মুমিন থেকে কেটে বেঈমান হয়ে যাবে। বুঝাইতে পারলাম নি? তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা আছে, মানুষের সাথে আছে। ফেরেশতারা সর্ব জায়গায় যেতে পারে, থাকতে পারে। এটার বিশ্বাস করার নাম কি? ঈমান। এটা বিশ্বাস করার নাম কি ভাই? ঈমান। 3 নাম্বার, পয়গম্বর বলেন ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রাসূলগণদেরকে কিতাব দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, আরো অন্যান্য রাসূলদেরকে কিতাব দান করেছে। ও উম্মত, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকেও একটা কিতাব দান করেছে। বুঝে থাকলে বলুন তো দেখি, জানা থাকলে বলুন তো দেখি, সেই কিতাবের নাম কি? মাশাআল্লাহ, আওয়াজ করে বলেন মাশাআল্লাহ। আবার বলেন কুরআন। ওই কুরআনের উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা, ওই কুরআনের উপর কি রাখা? কোন উম্মত, কোন বান্দা যদি বলে ওই কুরআনের ভুল আছে, ওই কুরআনকে আবার পুনরায় শুদ্ধ করে লিখতে হবে, সেই বান্দা মুমিন নাকি বেঈমান? এই জন্য কোন দুনিয়ার মানুষ, কোন আউল ফাউল বাউল যদি কোনো ব্যক্তি যদি বলে তাহলে কোরআনে ভুল আছে, কোরআনে আল্লাহ তাআলা এই কথা ভুল বলছে, এই জায়গায় ভুল আছে, ওই কোরআনকে পরিবর্তন করতে হবে। ওই উম্মত, ওই বান্দার উম্মত থাকবে না, ওই বান্দা কোনোদিন মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না, ওই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দামি, অনেক দামি।
এই কোরআন আমার আপনার নবীর উপর নাজিল করেছে। যখন যে সময়ে প্রয়োজন এক এক আয়াতের অংশ, এক এক সূরা আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে এক এক সময় এক এক জায়গায় এক এক বিষয়ের উপর আল্লাহ তাআলা নাজিল করেছে। এরপরে পুরা কোরআনটাকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে হেরা গুহায় দান করে দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। সেই রাতটা ছিল কবে? শবে কদরের রাত। সেই রাতটা কবে ছিল? শবে কদরের রাত। এই কোরআন বহন করার মতো পৃথিবীতে কোনো কিছুই ছিল না। এত ভারী একটা কোরআন, সেই কোরআন আমার আপনার নবীর উপর নাজিল করেছে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে কয়টা বললাম? তিনটা বলছি। এক নাম্বার আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা, দুই নাম্বার আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর বিশ্বাস করা, তিন নাম্বার আল্লাহ তাআলার কোরআনের উপর বিশ্বাস করা, চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত যতগুলা নবী এবং রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছে প্রত্যেক নবীর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা। পড়েন না সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি অমুক নবী মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মানি না, তিনি আমাদের নবী না, তিনি শেষ নবী না, তিনি খাতামুন নাবিয়্যিন না, এই কথা কেউ যদি না মানে তাহলে সে ঈমানদার নয়, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। পড়েন না নাউযুবিল্লাহ। বুঝে থাকলে বলুন তো দেখি আমাদের দেশে নবুয়ত নিয়ে টানাটানি আছে নাকি নাই? বলে আমাদের নবী শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। পড়েন নাউযুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী যারা আছে, এর মুরিদান যারা আছে, অনুসারী যারা আছে, তারা কি বলে? গোলাম আহমদ কাদিয়ানী কি শেষ নবী? এই নবী শেষ নবী না। অথচ আল্লাহ এবং রসুলগণ কি বলেছেন? রসুল বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। নবুয়তের দরজা আল্লাহ তাআলা সিল মেরে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছে। কথা ঠিক কিনা? অতএব এই জমিনে কেউ যদি নিজেকে নবী দাবি করে সে বন্ড। সে কি? শুধু বন্ড না, সে কাফের। তাকে যে কাফের মানবে না সেও কাফের। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের নবী হচ্ছে শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। এই কথাটা পরিপূর্ণভাবে দিলে বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকৃতি দেওয়া, এটার নাম কি ভাই? এটার নাম কি ভাই? ঈমান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত, এই যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, নবীগণ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেও আছেন। পরিপূর্ণভাবে প্রত্যেকটা কথাকে দিলে ধারণ করতে হবে, আবার মুখ দিয়ে স্বীকৃতি করতে হবে। কেউ যদি দিলের ভিতরে রাখে, মুখ দিয়ে স্বীকৃতি না দেয়, তাহলেও সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আবার কেউ যদি মুখে স্বীকৃতি দেয়, আবার দিলে যদি ধারণ না করে, তাহলেও সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। এরপরে পয়গম্বর বলেন ৫ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব দিয়েছেন, তকদির দিয়েছেন ভালো মন্দ। কথা ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পয়গম্বর বলেন ৫ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে তকদির আমাদেরকে দিয়েছেন, ওই তকদিরের উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা। তকদিরের উপর পরিপূর্ণভাবে কি করা? আওয়াজ করে বলেন কি করা? পরিপূর্ণভাবে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন যে তকদির দিয়েছেন ওইটার উপর বিশ্বাস করা। এখন যদি কেউ বলে আর দুনিয়াতে আল্লাহর কোনো কিছু নাই, সব কিছু হচ্ছে প্রকৃতির লীলা খেলা, পড়েন না নাউযুবিল্লাহ। এমন ব্যক্তি আছে নাকি নাই? প্রকৃতির লীলা খেলা বলতে কিছু নাই। আল্লাহ তাআলা হলেন স্রষ্টা, তিনি আমাদেরকে বানাইছেন, আমরা হলাম সব কিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহ
আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চালায় সেইভাবেই চলতে হবে। প্রকৃতির কোনো শক্তি আমাদের কাছে নাই। বিশ্বাস করেননি আপনারা? বুঝতেছেননি কথা? কিছু বলে যায় খালি টান দিলে হইব, কানো দইরা খালি টান দিলে হবে না। কিছু বলি এমনি বলতে পারি না, আমি ছোট মানুষ, দোয়া করবেন যাতে বলতে পারি। আল্লাহ কবুল করুক, সকলে পড়ে আমিন। তাহলে কেউ যদি বলে, কোনো শিক্ষিত ইঞ্জিনিয়ার যদি বলে, ডক্টর ডাক্তার যদি বলে, আরে আল্লাহর কোনো হাত নাই, প্রকৃতির লীলা খেলা চলতেছে, মানুষ দুনিয়াতে আসবে আবার চলে যাবে, এটাই স্বাভাবিক, মানুষ অসুস্থ হবে, কলকব্জা নষ্ট হবে, কলকব্জার সমস্যা হবে, এটা একটা প্রকৃতির লীলা খেলা, তাহলে সে ইমানদার নাকি বেঈমান? বেঈমান। সরাসরি আমাকে বলছে এক ইঞ্জিনিয়ার, বলে এটা আল্লাহর কোনো কারিশমা নেই। কি বলে? আল্লাহর কোনো কারিশমা নেই। কেন কথাটা বলছিল? তিনি বলছিল যে ওনার বাসাতে মিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি ওনার বাসাতে কাজ করে, হঠাৎ করে ব্যথা হয়েছে। এরপরে কি হয়েছে? সে আল্লাহকে নাম নিয়ে ডাক দিছে, আল্লাহ আমি ব্যথা পাইলাম হাতের মধ্যে। তখন উনি বলছিল কি জানেন? উনি বলছিল এটা তোমার কাজের যে সাবধানতা আছে, সাবধানতা না থাকার কারণে তুমি ব্যথা পাইছো, আল্লাহ তোমাকে ব্যথা দেয় নাই, আল্লাহর এখানে কোনো শক্তি নাই ব্যথা দেওয়ার মতো। পড়েন না নাউজুবিল্লাহ। কথাটা কি ঠিক বলছে নাকি বেঠিক? সাবধানতা আমাদের আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিক বেদিক চিনার মতো মস্তিষ্ক মেধা দান করছে কি করছে না? ডান বাম বুঝার মতো ক্ষমতা দিছে কি দিছি না? এরপরও আমাদের চলার পথে যে দুর্ঘটনা হয়, এটা কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? আগামীকাল বাঁচবো কি নাকি মরবো কে জানে? ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। এই জন্য কবি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাইকে রেখে ছোট ভাই চলে যাইতেছে, কথা ঠিক কিনা? ছোট ভাইকে রেখে বড় ভাই চলে যাইতেছে, কথা ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? আছে, মানে আমি নিজেই তো আমার সন্তানকে লাশ রাখছি। তাহলে কি বুঝলেন? যাওয়ার কোনো সিরিয়াল আছে। এখন কোনো বেঈমান, কোনো পণ্ডিত যদি বলে আগামীকাল মরবো কি মরবো জানি না, তবে এটা আল্লাহর কোনো লীলা খেলা নয়, আল্লাহর কোনো হাত নাই, এটা হচ্ছে প্রকৃতির লীলা খেলা। পড়েন না নাউজুবিল্লাহ। সেই ইমানদার থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। তাহলে আমাদের তকদিরে, আমাদের নসিবে যা কিছু আছে, যা কিছু হবে, কার হুকুমে হবে? কার হুকুমে হবে? একজন অসুস্থ বান্দা সুস্থ হবে কি হবে না ডাক্তার জানে নাকি আল্লাহ জানে? বান্দা অসুস্থ বান্দাকে সুস্থ করার জন্য ডাক্তারের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আওয়াজ করে বলেন, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। কোনো ডাক্তারের ক্ষমতা নাই। যদি ডাক্তারের ক্ষমতা থাকতো তাহলে পৃথিবীর কোনো মানুষ মরতো না, সবাই জীবিত থাকতো। হাসপাতালের বেডে যাওয়ার পরে বোঝা যায় কত ধনাঢ্য ব্যক্তি ডাক্তারকে বলে কত টাকা লাগবে বলেন। টাকা যদি নাও থাকে সে বলে, ভাই আমার যে যতটুকু বিটা বাড়ি আছে সেটা বিক্রি করে হলো আমি চিকিৎসা করাতে চাই, তারপরও আপনি সুস্থ করেন, আপনি চেষ্টা করেন। এই কথা বলে কি বলে না? যদি ডাক্তারের কোনো ক্ষমতা থাকতো তাহলে ওই ডাক্তার বলতো যে ঠিক আছে এত কোটি টাকা দাও, আমি ওই বান্দাকে সুস্থ করে দিব। তার মানে কি বোঝা গেল? ডাক্তারও বলতে পারে না পেশেন্ট কি সুস্থ হবে নাকি সে অসুস্থ হবে না। কে জানেন? বলেন না, কে জানেন? এ হলো 5 নাম্বার। 6 নাম্বার কি? পয়গম্বর বলেন
আখিরাতের উপর বিশ্বাস রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আবার মৃত্যুবরণ করাবেন, কথা ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের জন্য দুনিয়ার উপর ছেড়ে দিয়েছেন, আবার পুনরায় আমাদেরকে মাটির নিচেই নিয়ে নেবেন, কথা ঠিক কিনা? মাটির নিচে নেওয়ার পরে শেষ হবে নাকি শুরু হবে? এজন্য আমি বলি, ব্যক্তিগতভাবে বলি, মানুষের মৃত্যু হলো একবার, জন্ম হলো দুইবার। মৃত্যু কতবার? একবার। জন্ম কতবার? দুইবার। একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। একটা হলো ইহকালের জন্ম আর একটা হলো পরকালের জন্ম। এখন যদি কোনো মানুষ বলে, যারে দুনিয়াতে আসছি, লও কাও আর ঘুমাও, মস্তি করো, মজা করো, নামাজ বলতে কিচ্ছু নাই, নামাজ পড়তে হবে না, আরে মৃত্যুবরণ করেই ফেলবো, মৃত্যুবরণ করার পরে কি হবে না হবে এটা চিন্তা করে লাভ নাই, এরকম বলে কি বলে না? মরার পরে প্রয়োজনে আল্লাহ তাআলা বাস দেব, এটা দেখার ব্যাপার না। কেউ যদি এটা বলে তাহলে মনে রাখতে হবে তার পরিপূর্ণ ঈমান নয়, সে বেঈমান। পড়েন নাউজুবিল্লাহ। সে যদি বলে মনের পরে কিচ্ছু নাই, তাহলে আখিরাতকে বিশ্বাস করলো না। পয়গম্বর তো বলেছেন যে মৃত্যুবরণ করার পরে মানুষকে আবার পুনরায় জীবিত করা হবে, রূহ দান করা হবে। আল্লাহ তাআলা তাদেরকে হাসর নাসরের দিন জিজ্ঞাসাবাদ করা হবে, তার দুনিয়াতে কি কি আমল করেছিল সেই ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে, কথা ঠিক কিনা? এজন্য আমাদের এটার উপর বিশ্বাস রাখতে হবে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার হিসাব নেবে, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের এটা চিন্তা করে জমিনের মধ্যে চলতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কবরের জগতে আবার আমাদেরকে জীবিত করবেন, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন। তাহলে কি বললাম? এক নাম্বার আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের বানানো ফেরেশতার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা। তিন নাম্বার আল্লাহ তাআলা যে কুরআন নাযিল করেছে এই কুরআনের উপর পরিপূর্ণভাবে বিশ্বাস করা। চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে অসংখ্য অগণিত 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বর জমিনে পাঠাইছেন। ওই যে পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে ওই পয়গম্বরের উপর পরিপূর্ণভাবে বিশ্বাস করা। আর 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর, আপনার উপর যে ভালো মন্দ তকদির রেখেছেন, এই ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা বিশ্বাস করার নাম ঈমান। 6 নাম্বার হাসরের ময়দানে কবর জগৎ থেকে শুরু করে হাসর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন। হাসর নাসরের দিন জিজ্ঞাসাবাদ করবেন। ভালো আমল করলে জান্নাত, কোনো সন্দেহ নাই। মন্দ আমল করলে জাহান্নামে, এটাও কোনো সন্দেহ। এই 6টা কথা বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকৃতি দেওয়ার নাম কি? ঈমান। এই 6টা কথা বিশ্বাস করা, জবান দ্বারা স্বীকৃতি দেওয়া, এটার নাম কি ভাই? আওয়াজ করে বলেন, এটার নাম কি ভাই? ঈমান। এই 6 কথা থেকে কেউ যদি এদিক সেদিক লড়াছড়া করে, তাল বাহানা করে, তাহলে কি হবে? ঈমান থেকে সে আস্তে আস্তে সরে যাবে। এজন্য এই 6টা গুলা পরিপূর্ণভাবে দিলে ধারণ করতে হবে। মানেন আর না মানেন পরের ব্যাপার, কিন্তু অনীহা সৃষ্টি করা যাবে না, মত পার্থক্য সৃষ্টি করা যাবে না, কথা ঠিক কিনা? এই ঈমানের জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট দিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম তাদের জীবনকে দিয়ে দিয়েছেন, কথা ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, ও মুমিন, দিলের কান লাগায়া শুনিয়া নেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু রাসূলের খুব কাছের সাহাবী ছিলেন। উহুদের ময়দান
উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে হঠাৎ করে কাফের বেঈমানরা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আটক করে ফেলছে। বেঈমানদের খুশি লাগতেছে নাকি খারাপ লাগতেছে? অনেক খুশি লাগতেছে। তাহলে রাসূলের সাহাবীকে যখন বন্দী করে ফেলছে, কাফের বেঈমানরা অনেক খুশি, আনন্দ উল্লাস করতেছে যে সাহাবী তো একটা যোদ্ধা সাহাবী বন্ধ করে ফেলছি, কি আনন্দ লাগতেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্ধ করার পর তারা আনন্দ উল্লাস করতেছে আর চিল্লায়া চিল্লায়া মানুষকে তাদেরকে দাওয়াত দিতেছে যে নবীজির সাহাবী খুবাইবকে আমরা বন্দী করে ফেলছি। মহল্লায় অ্যালাউন্স করতেছে আর মানুষকে বইলা বইলা বেড়াইতেছে, কাফের বেঈমানরা আনন্দ উল্লাস করতেছে। হঠাৎ একদিন সকলকে জানায়া দিছে যে পয়গম্বরের সাহাবী খুবাইবকে হত্যা করা হবে। পড়েন না নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে। ওই কাফের বেঈমানরা আনন্দ করতেছে। তারা একদিন দিন তারিখ ঠিক করেছে, অমুক জায়গায় খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে। ওই দিন যখন চলে আসলো, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ওই জায়গায় উপস্থিত করা হলো। কাফের বেঈমানরা দলে দলে বিভক্ত হইয়া, দলে দলে একসাথে হইয়া, দলে দলে যুক্ত হইয়া কাফের বেঈমানরা ওই দিকে চলে আসতেছে। কি কারণে? খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে। ওই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হত্যা দেখার জন্য কাফের বেঈমানরা সকলেই সমবেত হয়ে গেল, একসাথে জমা হয়ে গেল, আনন্দ করতেছে। হঠাৎ করে কাফের বেঈমানদেরকে লিডার যারা আছে, ওই লিডার খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ও খুবাইব, তোমাকে তো আমি হত্যা করে ফেলবো। কি করে ফেলবো? আমরা সবাই মিলে তোমাকে হত্যা করে ফেলবো। তুমি যদি এই হত্যার হাত থেকে বাঁচতে চাও তাহলে একটা কাজ করবা। কয়টা কাজ? একটা কাজ। কি কাজ? বলে তুমি যদি মুহাম্মদকে গালি দিও তাহলে তোমাকে এই হত্যার হাত থেকে ছেড়ে দেব, বাঁচায়া দেব, তোমরা চইলা যাইবা, আমরা ছেড়ে দিব। করেন না নাউজুবিল্লাহ। ওই সাহাবীর কি ঈমান! খুবাইব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ও বেঈমানের দল, শুনে নেও, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে, যেই নবীর জন্য আখিরাত সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা সৃষ্টি করেছে, যেই নবীর জন্য আমরা সম্মানিত হয়েছে, যেই নবীর জন্য আমাদের 10 জন সাহাবী দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। সেই নবীকে গালি দিব এটা মেনে নিতে পারি না। আমাদের জীবন যদি চলেও যায়, কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, মেরেই তো ফালবা, তোমরা মারবা আর আমরা জান্নাতে যেয়ে যাব। সুবহানাল্লাহ। কি ঈমানি পাওয়ারের একটা উত্তর খুবাইব রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। এরপরে বলতেছে যে না, তারপরেও তোমরা কি মুহাম্মদকে গালি দিবা না? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলে, না না, আমি কি করব না, মুহাম্মদকে গালি দিতে পারি না। তিনি আমাদের নবী, রাসূলের, সমস্ত নবীদের নবী, আল্লাহরও নবী। পড়েন না সুবহানাল্লাহ। তারপরে কাফেররা বলতেছে, তাহলে যেহেতু মৃত্যুবরণ করেই ফেলতে হবে তোমাদেরকে, মেরেই ফেলবো তোমাকে,
এর আগে তোমার কোনো চাওয়া পাওয়া আছে? বলে আমাকে তো তোমরা মেরেই ফেলবা, তাহলে এর আগে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। আমরা চাইবো না ঈমান দিয়ে জীবন দিয়ে দিব, তারপরেও কোনো উলামায়ে কেরামদেরকে কেউ ছোট করে কথা বলো, আমাদের শরীরে রক্ত থাকতে আমরা এটা মেনে নিব না। শরীরের রক্ত থাকতে কোনো কাফের বেঈমান আউল ফাউল বাউল যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোনো নাস্তিক বেঈমান যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমরা মেনে নিব। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা যেন সকলেই মিলেমিশে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলেই পড়ি আবারও আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।